মিরসরাই থেকে নারাহাট যাওয়ার রাস্তাটা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে এখান দিয়ে মানুষ চলাচল করতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কি গাড়ি চলাচল করবে? দুই একটা সিএনজি চলাচল করে, তাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এক সময় এখান দিয়ে অনেক গাড়ি, বড় বড় গাড়ি চলাচল করত, কিন্তু এখন তা আর সম্ভব না। রাস্তাটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে এখান দিয়ে গাড়ি চলাচল করা পুরা অসম্ভব হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পানির পিপাসা লেগে গেছে। তাই আল্লাহ রহমতের পানি খুবই ঠান্ডা এবং সচ্ছল পানি। পানিগুলো আমরা পান করতেছি। একটি পাহাড়ের উপরে ছোট একটি খাদ আছে, ওই খাদের ভিতরে পানিগুলো জমে। এই রাস্তাটার কোথাও কোথাও একটু একটু ভালো আছে, যেখানে পানি জমে না, পানি চলাচল করার রাস্তা আছে বা পানি নেমে যায়, ওই জায়গা দিয়ে একটু একটু ভালো আছে। তাছাড়া এই রাস্তা মিরসরাই থেকে নারাহাট পর্যন্ত এমন কোনো জায়গা নাই, ভাঙা নাই। এখানে কয়েকজন পাহাড়ি মানুষ দেখলাম, তাদের সাথে একটু কথা বললাম। তাদের জিজ্ঞেস করলাম, ভাই রাস্তাটার অবস্থা কীরকম? নারাহাট থেকে মিরসরাই আসতে আপনাদের কোনো অসুবিধা হয়? তারা বলতেছে যে ভাই অনেক অসুবিধা, এখান দিয়ে মানুষ চলাচল করতেও অনেক কষ্ট হয়ে যায়, আর আমরা গাড়ি নিয়ে কিভাবে আসব? এক সময় যখন রাস্তা ভালো ছিল তখন আমাদের কোনো কষ্ট হতো না, তখন এভাবে আমাদের জিরানো লাগতো না, কিন্তু এখন রাস্তা এত সমস্যা যে 2-1 কিলো গাড়ি চালালে 10 মিনিট জিরাতে হয়। রাস্তার অবস্থা এত বাজে হাল যে মানে রাস্তা দিয়ে গাড়ি চালানোর মতো অবস্থা নাই। তারা বারবার রিকোয়েস্ট করতেছে যে আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই রাস্তাটার কাজ খুব দ্রুতভাবে যেন করে। আমরা অনেক কষ্ট করতেছি, আমরা পাহাড়ি মানুষ, আমাদের প্রত্যেক দিন বাজারে ঘাটে যাইতে হয়, না হলে আমাদের পেট চলে না। আমাদের মতো হাজার হাজার মানুষ, যেমন পাহাড়ি, বাঙালি, সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। নতুন সরকারের কাছে তারা খুবই দুঃখের সাথে আবেদন করেছে যে এই রাস্তাটার কাজ খুব দ্রুতভাবে করলে তাদের জীবনের খুব সচল হবে, সুন্দর হবে। পাহাড়ি ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এবার আমাদের মতো হাঁটতে লাগলাম। আমরা দেখলাম সামনে আরও ভাঙা, যত যাচ্ছি তত ভাঙা। ভাঙা ছাড়া ভালো কোনো অস্তিত্ব দেখতেছি না। আমরা যদি ব্রাক থেকে নারাহাট পর্যন্ত যদি যাই, তাহলে আমাদের মনে হয় কোথাও রাস্তার ভালোর অস্তিত্ব কোথাও দেখতে পাবো না। এখানে আরও দেখতে পাচ্ছি লাকড়ি গাছ, মোটা মোটা লাকড়ি গাছ পড়ে আছে রাস্তার পাশে। এই গাছগুলো পড়ে থাকার কারণে রাস্তার আরও অবস্থা খারাপ, গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট হয়ে যায়। এই পর্যন্ত আমরা রাস্তা দিয়ে যতটুকু হাঁটলাম, রাস্তার ভালো অস্তিত্ব দেখতে পেলাম না। যতটুকু গেলাম রাস্তা ভাঙা আর ভাঙা। এভাবে ভাঙা থাকলে রাস্তা গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট হয়ে যায়। সামনে আসতেছে বর্ষার দিন, তখন এই রাস্তার অস্তিত্ব আরও খুঁজে পাওয়া যাবে না। যখন পানি জমে থাকবে তখন রাস্তাগুলা ভেঙে একদম চুরমুচার হয়ে যাবে। তাই বলতেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই রাস্তাটি খুবই দ্রুত কাজ সারানো, খুবই দ্রুত কাজ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা রাস্তা দিয়ে যতটুকু হাঁটলাম ততটুকু দেখতে পেলাম যে এই রাস্তাটির অবস্থা খুবই বাজে অবস্থা, ভাঙাচুরো, একদম ভাঙাচুরো। এই রাস্তাটির পাশে ভালো ভালো ফল গাছ আছে, যেমন ধরো এটা 3 ফল। 3 ফল কিনা তা জানি না, তবে হুবহু 3 ফলের মতো, বা ডঙ্গরও বলে। ডঙ্গরগুলা খুবই বড় বড় হয়েছে, অনেক সুন্দর ফল গাছ। তো একটি ছিঁড়ে নিলাম। তো আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আমরা যতটুকু হাঁটলাম ততটুকু দেখতে পেলাম রাস্তাটির অবস্থা খুবই বাজে অবস্থা। যদি বৃষ্টি হতো এখানে দেখতেন সাগর হয়ে থাকতো পানি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যেন রাস্তাটির কাজ খুব দ্রুত হয়ে যায়।